আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকামস টু লিমাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে শীতের সকালে আপনাদের একটা মজাদার ভর্তা বানায় দেখাই। তো বুঝতেই পারছেন আজকে আপনাদের ধনেপাতা ভর্তা বানায় দেখাবো। তো এই জন্য প্রথমে আমি দুটো পেঁয়াজ আর দুটো রসুন নিয়ে নিয়েছি। রসুন আর পেঁয়াজের খোসাগুলো ভালো করে পরিষ্কার করে নিব। এখন এই ভর্তাটার জন্য পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিব। খুব বেশি ছোট করার দরকার নেই, এভাবে দেখতেই পারতেছেন এরকম একটু বড় বড় কোয়া করে কেটে নিব। তারপর রসুনের কোয়াগুলোকেও অল্প একটু মাঝখানে কাট দিয়ে নিব, যাতে ভাজতে সুবিধা হয়। এভাবে সবগুলো রসুনের কোয়াকে আমি মাঝখান দিয়ে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কীভাবে কেটেছি আমি। তারপর মরিচগুলোকে হালকা একটু চিড়ে নিব। এই মাঝখান বরাবর একটু কাট দিলেই হবে। তো এইভাবে সবগুলো মরিচকে আমি এভাবে ছোটো ছোটো একটা কাট দিয়ে নিচ্ছি। এবার ধনে পাতাগুলোকে একটু কুচি করে নিব, তাহলে ব্লেন্ডটা অনেক ভালো হয় আর ভাজতে একটু সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন এরকম ছোটো ছোটো একটু কাট দিয়ে দিব ধনে পাতাগুলোকে। বাস, এই তো হয়ে গেছে। এবার শুধু এগুলোকে তেল একটু ভেজে নিব। তো এই জন্য চুলাতে একটু তেল দিয়ে আমি তেলটা গরম করে নিলাম কড়াই বসাই দিয়ে। তারপরে যে কেটে রাখা পেঁয়াজ রসুন এগুলো একটু ভেজে নেব। মরিচটা একটু পরেই দিব। এগুলো যখন হালকা এখন একটু ভাজতে থাকবো। যখন দেখবো এরকম হালকা একটু ভাজা হয়ে গেছে, তখন কাঁচা মরিচগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার মরিচগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধনে পাতাগুলো। তো সবগুলো ধনে পাতা দিয়ে আমি এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নেব। আমি লবণ দিতে ভুলে গেছিলাম একদমই। তো আপনারা এর মধ্যে একটু লবণও দিয়ে দিবেন। হ্যাঁ, অবশ্য পরে আমি লবণ অ্যাড করে দিয়েছিলাম। তো এটাকে হালকা করে এরকম ভাজতে থাকবো। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে। দেখবেন পাতাগুলো ভাজা হয়ে গেলে একদম একদম কমে আসবে। তো তারপর এর মধ্যে এই যে বললাম লবণ দিতে ভুলে গেছিলাম, তো লবণটা দিয়ে দিব লাস্ট পরিমাণ মতো। তারপর আবার একটু নেড়ে চেড়ে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পারছেন ধনে পাতাগুলো কতটা কমে গেছে পরিমাণে। আচ্ছা যাই হোক, এখন এটাকে বাটিতে আমি তুলে নিব। তুলে নেওয়ার পর এই তো বাটিতে তুলে নিয়েছি। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আর সাথে একটু লেবু রস দিব, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। এই তো ব্লেন্ড করার পর আমার ভর্তা রেডি। এখন শুধু খাবার পালা। তো গরম ভাতের সাথে এই তো একটু ভর্তা নিয়ে নিলাম। কি যে মজা, জাস্ট একবার ট্রাই করে দেখেন, অনেক মজা। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনারাও খেয়ে বলবেন, বানায় বলবেন যে কেমন হয়েছে। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।